সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ধন্যবাদ তাদেরকে। চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করেন। নির্বাচিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ হাসান তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান অতিথি ও আমাদের ডক্টর মোহাম্মদ সিটি ইউনিভার্সিটি হাসান আলী ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। হোসেন ইসলাম রাফিউল করিম মোহাম্মদ কবিরুল ইসলাম পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ সহ সাহিত্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলাম মোহাম্মদ মনিরুল ইসলাম সচিবকে ফুল দিয়ে বরণ করে নিবেন। মোহাম্মদ তাজুল ইসলাম খান সহ মোহাম্মদ হাবিব রহমান সহ মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ রাজি ফুল দিয়ে বরণ করে নেবেন কার্যনির্বাহী সদস্য। তাদের বক্তব্যের উপরে আমি একটি কথাই বলবো যে অত্যন্ত সুন্দর বক্তব্য, গঠনমূলক কথাগুলি আপনারা বলেছেন। আমার একটাই অনুরোধ যে যে কথাগুলি আপনারা এই মিটিংয়ে এসে বা কমিটি যখন হয় তখন বলেন, ব্যক্তিগতভাবে সেই কথাগুলিকে যদি স্মরণ রেখে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন তাহলে সবচেয়ে বেশি খুশি হবে। আর সবাই আপনারা জানেন যে আমাদের শিক্ষকদের সংগঠন, আর এই সংগঠনটা এমনই সেই ফ্রম দ্য বিগিনিং এখানে তেমন কোনো চাঁদাবাজি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি না, কোনোখান থেকে কোনো অর্থায়ন হয় না। আমরা 10 ভাই মিলেমিশে যখন কোনো কার্যক্রমে হাত দিই তখন একটা টাকা দিয়ে আমরা সেই কার্যক্রমটাকে সুন্দরভাবে তুলে নিয়ে উঠিয়ে নিয়ে আসি। যেমন আজকেরটাও ঠিক তাই, এখানে কোনো জায়গা থেকে কোনো অর্থায়ন হয় নাই, আমরা নিজেরাই নিজের কাজগুলি করি। আগামীতে একটা বিষয় আপনারা সবাই জানেন যে সকল প্রতিষ্ঠানেই মানে সুন্দরভাবে চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো অর্থ। অর্থ যদি না থাকে তাহলে আপনার সংসার হতে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন হতে শুরু করে কোনোটাই শৃঙ্খলভাবে পরিচালিত হবে না। আমি আগামীতে এই সংগঠনকে যাতে অর্থের দিকে শক্তিশালী হয় এ ব্যাপারে আমাদের অর্থ সচিব কথা বলে গেলেন, উনি এটার একটা ইনিশিয়েটিভ উনি নেবেন। আমি আশা করি তাকে আপনারা সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। তবে অর্থ আয়ের কিছু পদ্ধতিগত বিষয় আছে, সেটার প্রতি সবাই যদি একটা রেসপেক্ট থাকে তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ এখানে একটা ইয়ারলি একটা সাবস্ক্রিপশন দেওয়ার কিন্তু প্রভিশন আমাদের আছে, যে আমরা একটা সেটা যদি নিয়মিত আমরা সবাই দিয়ে দিই তাহলে একটা ফান্ড হয়। এখানে স্কলারশিপ পরীক্ষা আছে আমাদের, সেই স্কলারশিপ পরীক্ষায় যদি কেন্দ্রীয় বিভিন্নভাবে ওইখানে একটা নিয়মিত স্কুলের একটা উন্নয়ন ফি আছে, এই পরীক্ষার একটা উন্নয়ন ফি আছে, যদি আপনারা দেন তাহলে একটা ফান্ড হইতে পারে। আর একটা বিষয় আমি আজকে উত্থাপন করে দেয় আপনাদের মাঝে, যে আপনাদের কোনো টাকাই দিতে হবে না কখনোই। যদি আপনারা যে টাকাগুলো পাবলিশার্সদেরকে দিয়ে আসি আমরা, এবং এ যাবৎকালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই বাংলা বাজারে দিয়ে আসছি আমরা যদি 3টা বই মাত্র 3টা বই আমরা নিজেরা করে যদি পাঠ্য করি, আর সেই ওই বই 3টা থেকে যদি আমরা নিজেরা যে একটা কমিশন এখান থেকে পাই, সেই কমিশনটাকে আমরা কমিট করে দেই যে আমি কমিশনটা নেব না, অর্গানাইজেশনেরই থাকুক, তাহলে আপনাদের আমার মনে হয় 10টা টাকাও বছরে এই অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট করতে হবে না নিজের পকেট থেকে। তাই অনুরোধ জানাইলাম আপনাদেরকে 3টা কোয়ালিটি বই করেন, যেটা নার্সারি লেভেলে, কেজি লেভেলে, একটা 1 এবং একটা 2, আর কোনো বইয়ের দরকার নেই। আর বলি আপনারা বাংলা বাজার এবং সরকারি বই চালাইয়া যান। আর এই 3টা বই
অত্যন্ত অত্যন্ত মানসম্পন্ন। একেবারে সেই ঢাকা হইতে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জানি সবাই এই বইটাকে গ্রহণ করে। এরকম এক 3টা বই আপনারা করেন, ভালো হবে ইনশাল্লাহ। আমি একটা পরামর্শ দিয়ে গেলাম আর কি, যে এই খাত থেকে আপনাদের টাকা আসতে পারে। আর প্রথম আমরা যখন ছিলাম, অর্গানাইজেশন করতাম, তখন ডোনার ছিল আমাদের। আজকে সেই ডোনার হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে? সেই বিরক্তির জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। কারণ যারা ডোনার ছিলেন অত্যন্ত ডেডিকেটেড পার্সন সমাজের, তারা কিন্তু আমাদের দিয়ে যা চেয়েছিলেন আমরা তাদেরকে তা দিতে পারি নাই। কেন পারি নাই সেই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আর আমাদের এই সমাজে এমন কিছু লোক আমরা তৈরি হয়ে গেছি যাদের চরিত্র বলতে কিছু আছে বলে আমরা জানা নেই। তারা কি জন্য, কিভাবে, কেন এই পরিবেশকে নষ্ট করে এটা আমি নিজেও জানি না। যাই হোক, ওই দিকে আমাদের দৃষ্টি ফেরানোর কোনো প্রয়োজন নাই। আমরা শিক্ষক, আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা নোবেল পেশায় আছেন, যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা জ্ঞান দিয়ে সেখান থেকে 10টা টাকা ইনকাম করে সেটা দিয়ে বাঁচি। অতএব এর চেয়ে পবিত্র পয়সার কোথাও আছে কিনা এটা আমার জানা নাই। আমরা কোনো রকম কোনো ট্রেসারি করে কোনো টাকা পয়সা রোজগার করি না। আমরা সেই পয়সা দিয়ে, সেই টাকা দিয়ে অনেক বড় ধরনের কাজ করে আসছি এবং আগামীতে করতে পারবো ইনশাল্লাহ, এটা আশা ব্যক্ত করি। আর আমি আল্লাহ পাক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে। আপনাদের মাঝে থেকে আমি আপ্রাণ চেষ্টা করব যে এই অর্গানাইজেশনটা যাতে সকল এলাকায় আমাদের শক্তিশালী হয়, আমি চেষ্টা করব। আর এখানে আজকে উপস্থিত আছেন আমাদের বাহিরের ডিস্ট্রিক্টের যারা, যেমন নাটোর আছেন, রাজশাহী আছেন, সিরাজগঞ্জ আছেন, চট্টগ্রাম আছেন, খুলনা আছেন, বিভিন্ন এলাকার। আমি আপনাদের অনুরোধ করব আপনারা স্ব এলাকায় ভালো একটা কমিটি ওইখানে উপহার দিবেন এরপরে, এবং যে কমিটিটা উপহার দিবেন ওই এলাকায় যেন সুন্দরভাবে তারা কাজ করে যায়। আপনারা এরপরে ওখানে যে এই কাজটি করবেন আমি অনুরোধ রইল, এবং আমরা নিজেরাও সেখানে আপনাদেরকে যে হেল্প করব। আর কিছুক্ষণ পরে আমাদের যে একটা নতুন একটা অধ্যায় আমরা এখানে সংযোজন করতেছি, এটা অনলাইন টিভি, সেটা ব্যাখ্যা ইতিমধ্যে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব আছেন। ওই সময় তিনি বিস্তারিত, আর কোনো বক্তব্য নাই সেখানে, উনি আপনাদেরকে বিস্তারিতভাবে বিষয়টাকে বুঝাই দেবেন। এবং কারিগরি বিষয়টা যিনি দেখবেন আমাদের চট্টগ্রামের এক সাংবাদিক ভাই যারা বাহাদুর হোসেন, উনি আপনাদের সমস্ত সব কিছু বুঝিয়ে দেবেন। আর ওইখানে আমরা কেউ কোনো বক্তব্য দেব না। আর শুধু আমাদের স্যার এখানে বসা আছেন, চেয়ারম্যান সাহেব, ওনার দুজনে শুধু একটা কথা বলে কেক কেটে উদ্বোধন করবেন। যাই হোক, আমি আমার এখন বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবাইকে আমি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সে সময় প্রথমেই স্মরণ করতে হয় এই বাংলাদেশের কিনা শ্বশুরে যারা বিগত দিনে ইন্তেকাল করেছেন তাদেরকে স্মরণ করতে হয়। বিশেষ করে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী মোহাম্মদ সাহেব সহ আমাদের আনোয়ার ভাই সহ যারা মারা গেছেন তাদের জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, তারা যেন বৃহস্পতি হন, সবাই তাদের জন্য দোয়া করবেন। আমরা বিশেষভাবে অনুরোধ। আজকে এই কমিটি গঠন করার জন্য আমরা 5 জন আহ্বায়ক কমিটি নির্বাচিত করেছিলাম। এই আহ্বায়ক কমিটি তারা বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে কর্মসূচি করে যে কমিটি উপহার দিয়েছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। হয়তো মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, অনেকে আশা ছিল অনেক মতন, কিন্তু সবাইকে সব পথ দেওয়া যায় না। যাই হোক, আজকে তারা আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে, আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পদে থেকে সকল রকম দায়িত্ব নিয়ে সামনে কাজগুলি সুন্দর করতে পারি, এই দোয়া আমি কামনা করছি। তবে আশা করি আগের চেয়ে এই কার্যক্রম একটু পরিবর্তন হবে, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা পরে একটু দীর্ঘরূপে
শেখ হাসিনা বা ডিজিটাল বাংলাদেশ হয়ে চাইতেছে। আশা করি আমরা ও আমাদের এই সংগঠনকে সেভাবে চালাবো। তবে আরেকটি কথা, গোটা বলে পারি না, অর্থ ছাড়া কিন্তু দুনিয়া কিছুই হয় না। এই যে আজকে আপনারা চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, নিজেদের পয়সা খরচ করে কষ্ট লাগে, সংগঠন থেকে হয়তো সে পয়সা আপনারা এই করতে পারেন। আমি এর আগে বক্তব্য দিয়েছিলাম যে এদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করবো। অর্থ দিক দিয়ে আমরা, আমি এদের বলতে পারি দিকে যে অর্থনৈতিক বিশেষ করে কীভাবে চাকমা করা যায়, কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট আরো ভারী করা যায়, এই দায়িত্ব আমি নিজ হাতে আজকে থেকে নিয়ে নেব। কারণ অর্থের দিকে আপনি চিন্তা করবেন না, কার্যক্রম কীভাবে আরো ভালো করা যায়, কীভাবে কী করে অগ্রসর হওয়া যায়, এর দিকে আপনারা এই যে অর্থের জন্য আমরা কখনো চিন্তা করি। অর্থ যদি আপনাদের ফান্ড না থাকে, আমি আছি, আমি সরকারের তবে একটা অনুরোধ, যার যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব কিন্তু দায়িত্ব করতে হবে। আমি দায়িত্ব পেয়ে ঘরে বসে করতে হচ্ছে না। আজকে আমি চেয়ারম্যান হয়েছি, আমি বসে থাকি, আর চেয়ারম্যান জামান দিয়ে হবে আমার কি দরকার করো না। না, প্রত্যেকটা মিটিংয়ে যার যার দায়িত্ব আপনি থাকবেন, আমার দায়িত্ব কীভাবে পালন করতে হবে সেটা অবশ্যই পালন করতে হবে। আমি কিন্তু একটা ঘোষণা করতেছি, আমরা পরপর যদি 3টা মিটিংয়ে কোনো সদস্যকে না পাই, ইনশাল্লাহ আমরা কার্য নির্বাহী কমিটির যে সমস্ত নিয়ম আছে তাকে আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমি পদ দিয়ে বসে থাকবো, লিখিত বসে থাকবো না, বড় বড় কথা বলবো, কোনো সাহায্য আজকে থেকে এটা চলবে না। এই জন্য বলছি যে আমাদের কার্যক্রম পরিবর্তন হবে ইনশাল্লাহ সর্বদিক দিয়ে। এখানে কোনো কিছু ব্যতিক্রম চলবে না, যার যার নিজের ইচ্ছা মতো কাজ চলবে না। সবার আলোচনার মাধ্যমে, সবার সিদ্ধান্তের মাধ্যমে আমরা এই আলোচনা করে আমাদের এডভান্স সেশন যাতে আরো উন্নতি হয়, অগ্রসর হয়, সেটি আমরা ইনশাআল্লাহ করবো।